আর প্রত্যেকটা চ্যানেলের থেকেই শুনছি এরকম নাকি আমাকে কেউ ফোন করেছে, সেটা ছড়িয়ে গেছে আর কি। তো সেটাই ক্লিয়ার করব। আর মেন যেটা নিয়ে এত হুলুস তুলুস চলছে, তো এত বড় হিম্মত এখনো এই নোংরা ফ্যামিলিটার কারোর হয়ে ওঠেনি যে এই সন্দীপকে ফোন করবে। ঠিক আছে, এটা আগে ক্লিয়ার করে দিই তোমাদেরকে একদম প্রথমে। তো এত বড় হিম্মত হয়নি। আর আমিও যদি জানতে পারি যে এরা ফোন করেছে, নাম্বার তো আমার সেই পুরনো নাম্বারই আছে, তবুও এদের হিম্মত কারণ নেই যে আমাকে ফোন করবে। তো যাই হোক, যদি ফোন নাম্বার দেখে চিনতে পারি তো রিসিভ তো কখনোই করব না। আর যদি না বুঝতে পারি, ওই জাস্ট হ্যালো পর্যন্তই। এদের সাথে কথা বলার মন মানসিকতা তো আমার কোনোভাবেই নেই। আহ, আর যাই হোক, এই হচ্ছে ক্লিয়ার করে দিলাম যে এরকম কোনো ফোন আমার কাছে আসেনি, আর ভবিষ্যতেও আসবে বলে তোমরা মনে করো না। কারণ এত কিছু যা রটে বেড়াচ্ছে, তারপরে যদি মানুষ হয়ে থাকে তাহলে আমার কাছে অন্তত ডিরেক্ট কখনো ফোন করবে না। তো যাই হোক, আর হ্যাঁ, এটা যা স্প্রেড করছে না, তো নিশ্চয়ই ক্রিয়েটার কেউ, এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো প্রচুর আছে যারা এইসব উল্টো সিধা খবর প্রচার করতেই থাকে, যাদের সবার যার যার ভিউজের জন্য। তো ভিউয়ার্সদেরকে আমি একটু সচেতন করে দিতে চাই। দেখো, এদের কথায় মানে অন্ধ বিশ্বাস কেউ করো না। যে করবে সেই ঠকবে। আজ পর্যন্ত মানে প্রথম থেকে, আজ 1 বছর 7 মাস প্রায় হয়ে গেছে, প্রথম থেকে আমাকে যাচ্ছে তাই করে কিছু মানুষ বলেছে, আবার আমার হয়ে অনেকে বলেছে। কাউকে কিন্তু আমি বলিনি যে আমার হয়ে তোমরা ওদেরকে বলো। হুম, যার যার ইচ্ছে মতোই যাকে কেউ মানে ডিসাইড করে নিয়েছে, চুজ করে নিয়েছে আর কি, যে এর হয়ে আমি বলবো। বা কেউ যদি কোনো সত্যতা, সত্যতা হয়তো কতজন কে সত্য কে মিথ্যে এটা কজন যাচাই করেছে আমি জানি না, তবে ডিসাইড এরা করে নিয়েছে আমি এর হয়ে বলবো, ও ওর হয়ে বলবে। তো এইভাবে চলেছে বহুদিন। তো বলেছে, এবার যদি সত্যতা যাচাই করেই এরা করতো না, তাহলে ঠিক এক জায়গায় টিকে থাকতো, এক জায়গায় টিকে থাকতো। তো এরা ওই যেখানে যেদিকে গেলে সুবিধা হয় সেদিকে আর কি গিয়ে সাপোর্ট করেছে। তো আজকে আমি মনে করি আমাকে নেগেটিভভাবে যারা বলেছে, তার থেকেও আমাকে যারা পজিটিভভাবে বলেছে না, তারা ক্ষতিটা আমাকে বেশি করেছে। আমার আজকে চ্যানেলের এই অবস্থা এই মানুষগুলোর জন্য। এত বড় কথাটা কেন বললাম, তোমরা হয়তো অনেকে রাগ হবে, এতদিন পাশে ছিল, এত ইয়ে করছে। তো ম্যাক্সিমাম মানুষগুলোই হচ্ছে গিয়ে দোগলা, যেগুলো আমাকে, যারা যারা আমাকে আর কি, সরি, যারা যারা আমাকে অসম্মান করে, আমি কথা একদমই বলতে চাই না, কারণ এখানে যারা যারা যাদের যাদের নিয়ে বলছি, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কি সবাই আমার থেকে বয়সে একটু হলেও 1 বছর 6 মাস হলেও বড় আছে। কেউ কেউ অনেক বয়স আমার থেকে বেশি। তো অসম্মান করে আমি কাউকে কিছু বলতে চাই না, কারণ আমি বয়সের তারতম্যটা বুঝি। কাকে যতটা, যাকে যতটা সম্মান দেওয়ার দরকার অবশ্যই দেবো, তবে যেটা ভুল করেছে সেটাই আমি বলছি, বাজেভাবেও কাউকে বলবো না। তো এনারা আমাকে সাপোর্ট করেছে একটা সময়, তো যখন দেখছে যে ভিউজ পড়ে যাচ্ছে, এর সাপোর্ট করে আর হচ্ছে না, তখন সাইড চেঞ্জ করে নিল। তো এরা হচ্ছে দোগলা টাইপ বলে ম্যাক্সিমাম, আমি সব বলছি না, ম্যাক্সিমাম। তো আমি
এটার থেকে এটাই এই জন্যই আরো জোর দিয়ে বলছি, তার কারণ দেখো আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমার বিপক্ষে হয়ে বলছে তারা আমার যেন ছবি ফটো কিছু ইউজ না করে আমার ভিডিও নেওয়া ইউজ করে। তো তাতে করে তোমরা দেখতে পেয়েছো সামনে কে কে এসছে, কে কে রেগে গিয়ে উল্টো সিধা আমাকে ডিরেক্ট বলতে শুরু করলো। তার মানে বুঝতেই পারছো এদের মনে চলতে থাকে যে আমি ভুল করেছি। আমি কিন্তু কারোর নাম ধরে আজ পর্যন্ত বলিনি। যার যার মনে দোষ আছে তারা তারা নিয়ে নিয়েছে নিজের মনে আর কি। তো এরা হচ্ছে দোগলা টাইপ। আর এদের সাপোর্ট আমি তোমাদেরকে কি বলেছি, আমি যে থুতুটা ফেলে দেবো সেটা আর কখনো চাপবো না, কাউকে কিছু গিফট করে দিলে সেটা আর ফেরত নেবো না, এটা আমার নীতি। তো যারা আমাকে খারাপ মনে করেছে তারা, আমি চাই সারা জীবন আমাকে খারাপ ভাবেই বলুক, আমার সাপোর্ট আর কারো করতে হবে না। যারা দোগলামি করছে তারা দোগলামি করুক অন্য জায়গায় গিয়ে, আমার সাপোর্টার তাদের হতে হবে না, কোনো প্রয়োজন নেই তাদের। আমি কাউকে সেদে ডেকে আনিনি যে আমার হয়ে বলো। তো সেই রকমই আমি আজকে বলছি এই দোগলা মানুষগুলোকে, আমি আজকেও কারোর নাম ধরে বলবো না, তবে এই দোগলা মানুষগুলোকে আমি বলে দিচ্ছি, যারা যারা দোগলামি করেছ তারা কান খুলে শুনে রাখো, আমার সাপোর্ট করার দরকার নেই। এগুলো আমি একদম পছন্দ করি না। আজকে আমাকে কম লোকে বাজে কথা বলেছে, কম বাজে কথা বলেছে, আজকে একটা প্রুফ দেখাতে পারেনি আমার বিপক্ষে। যা যা উঠেছে, যা যা হয়েছে, একটা কোনো সেরকম প্রুফ দেখাতে পারেনি, কিন্তু কন্টিনিউ বলে গেছে আমার নামে, আমার আমার কেন আমার ফ্যামিলির নামে, আমার বাবা মা কাউকে ছাড়েনি, কিন্তু একটা প্রুফ দিতে পারে। তো আমি কিছু পয়েন্ট মানে কিছু প্রশ্ন মানে অ্যান্সার দেবো, সেগুলো আমি একটু এখানে লিখে নিয়েছি, ভুলে যাই মাঝে মধ্যে আর কি, একটা কথা নিয়ে বেশি আলোচনা করতে করতে আর একটা ভুলে যাই, যার জন্যই আর কি এগুলো করেছি। তো একটু দেখে দেখে একটু পয়েন্টগুলো বলবো। তো ফাইনাল, এই দোগলা মানুষগুলোর আমার লাইফে কোনো প্রয়োজন নেই, আমার কোনো রকম দরকার নেই। আর হ্যাঁ, পরিষ্কার বলে দিচ্ছি আরও একবার, লাস্ট টাইম, আমার ফটো ভিডিও কেউ ইউজ করো না, এই দোগলা মানুষগুলোর জন্য বলছি। আমার ফটো ভিডিও, আমার ছেলের, আমার বাবা মার কারোর ছবি ইউজ করো না, লাস্টবার আমি বলে দিলাম। তো সবাই যার যার নিজের চ্যানেল অনেক কষ্ট করে দাঁড় করিয়েছে আমি জানি, আমি কারোর চ্যানেলের ক্ষতি করব এটা আমারও পছন্দ নয়, আমি চাই না কারোর ক্ষতি করতে। তো এই মানুষগুলোকে আমি সাবধান করে দিলাম, আমার বাড়ির ফ্যামিলির কারোর ছবি যেন কেউ না ইউজ করে, আর ভিডিও তো নাই। হয়তো ভেবেছে যে আজকে এতদিন বাজে কথা বলেছি তাতে কি হয়েছে, আজকে তো এর হয়ে দুটো কথা বলি, এর ছবি ইউজ করতে শুরু করি, তাদের জন্য বলছি। তো বুলিং নিয়ে একটা শব্দ উঠে এসছে। তো বুলিংটা আমি তো বহুদিন হয়েছি, বহুদিন আমি বুলিং হয়েছি। তো বুলিং যদি যারা করেছে, বুলিংটা তো অ্যাকচুয়ালি ক্রাইম। তো এরকম বুলিং করাটা ইউটিউবে এখন ন্যাচারাল ব্যাপার, কোনো ব্যাপারই না যে যাকে তাকে করে দিতে পারে, সে দোষ থাকুক না থাকুক। আমার তো ওই যে বললাম কোনো প্রুফ ছাড়াই আমাকে বুলিং করেছে এতদিন, আজ পর্যন্ত কোনো একটা ঠোস সবুত দিতে পারেনি। তো যারা এই যে নোংরামি করে বেড়াচ্ছে, এই যে তোমাদেরকে দেখাচ্ছে কি করে দুটো চারটে বিয়ে করে নেওয়া যায়, একটা বিয়ে করা
পরেও আরও ইলিগ্যালভাবে দুটো তিনটে আর একটা বিয়ে করা যায়, আরও দু চারটে সম্পর্কে যাওয়া যায়। তো এই সবগুলো যারা দেখিয়েছে, আর এর মানে এর প্রুফ আর কি বলবো, প্রুফ তো তোমাদের সামনে জল জল করছে। তো এগুলো দেখার পরে মানুষ যে বলবে, এটাই তো স্বাভাবিক। তো এটাকে যদি ক্রাইম বলো, তাহলে এটা তো মেনে নেওয়া যায় না, তাই না? এত ভালো প্রুফ পাওয়ার পরেও যে বলবে না, এটা কি করে আশা করে সব? কিছু মানুষ তো নিজের দোকান চালাবার জন্য প্রুফ ম্যাটারই করে না তাদের কাছে, বলো আর ভিউজ কামাও, দোকান চলছে এইভাবে। তো এ তো আর কি বলবো, এর নোংরামির তো সবুত সব পেয়েই গেছে, আর জল জল করছে সব সোশ্যাল মিডিয়ায়, একদম ভাইরাল সব। এই হচ্ছে ব্যাপার। একটা ভিডিওতে বলেছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না, যে এই মহিলাটা, এর ফ্যামিলিটা এমনই একটা ফ্যামিলি, আজকে ভালোবেসে বেসে, এত ভালোবেসেছে, বেসে বেসে এর সর্বনাশটা ডেকে এনেছে। আর এর সর্বনাশটা কতটা হয়েছে জানি না, এ অনেকগুলো সম্পর্ক, এখন অনেকগুলো সংসার নষ্ট করতে চলেছে, আরও কত করবে তার ঠিক নেই। অলরেডি দুটো তো শেষ করেছে, দুটো তিনটে শেষ করেছে, আরও কতগুলো করবে আগামীতে, একে যদি থামানো না হয়, তার কোনো ঠিক ঠিকানা নেই। তো আমি বলেছিলাম যে বাবা মা এতই, বাবা মার এতই এতই আদরের মেয়ে, যে এর সব বায়না এর বাবা মা পূরণ করবে। আজকে করছে, স্বামী পর্যন্ত চেঞ্জ করতে এরা হেল্প করবে, এর বাবা মারা। তো আজকে এই স্বামী ভালো লাগছে না, অনেকদিন হয়ে গেছে, পুরনো হয়ে গেছে, ভালো লাগছে না, আমার নতুন স্বামী চাই। দিয়েছে, মা বাবা কিন্তু সাথে আছে, মা বাবা কিন্তু মেয়ের আবদার মেয়েটাতে কখনো পিছপা হয় না। তবে জানি না মেয়েকে ভালোবাসে না এটাকে ভালোবাসে, সন্দেহ আছে। তো যাই হোক, এসব ব্যাপার নিয়ে আমি খুব একটা আলোচনা করতে চাই না। এটা বললাম তার কারণ, আমি যে কথাগুলো বলেছি সেটা, সেই কথাগুলো মানে, মানে কি বলবো, পদে পদে মিলে গেছে। মানে একটা একটা ওয়ার্ড যদি আমি ভুল বলে থাকি, তো এটা একটা বড় প্রমাণ। এত বড় একটা কথা কিন্তু আমি বলে দিয়েছিলাম বহুদিন আগে, তো সেটা কিন্তু হয়েছে। হাজব্যান্ড চেঞ্জ, মা বাবা কিন্তু সাথ দিচ্ছে, আর খুব ভালোভাবে সাথ দিচ্ছে। মেয়ের খুশি কোথায় আছে? মেয়ের খুশি তো কোথাও নেই, পুরো চেঞ্জ করাতে আছে। তো যাই হোক, এই যে আমি সেদিনকে নাম বলতে পারিনি, অনিরুদ্ধ আচার্য, বৃন্দাবনের একজন মানে ভীষণ বড় সাধু, যিনি আশ্রম চালাচ্ছেন, মানে কি বলে, অনাথ, মানে মা, ইয়ে, মানে কি, বৃদ্ধাশ্রম, বৃদ্ধাশ্রম চালাচ্ছেন, বিশাল বড় এক। সেখানে ফ্রিতে মায়েদেরকে সেবা শুশ্রূষা করা হয়, সব কিছু ফ্রিতে। এবং তাহলে কিন্তু 7 জন্ম পর্যন্ত তোমাদের ঘর বসতে দেবে না। ভগবান বলেছেন, ভগবানের কথা বলছেন, তিনি কিন্তু ওপর থেকে সব জানেন, সব দেখছেন। যদি কারোর ঘর ভাঙো, 7 জন্ম পর্যন্ত তোমাদের ঘর বসতে দেবে না। ভগবানের কথা আর এই মানুষগুলোর কথা কখনো বৃথা যেতে পারে না। তো আজকে ইউটিউবে এসে আমরা চেষ্টা করি মানুষকে দুটো ভালো কিছু, বা তাদের অজানা কিছু দেখুক, যে তাতে করে হেল্প হোক, মানুষের সাহায্য হোক, মানুষ দেখে শিখুক। তো তোমরা নিজেরাই কমেন্টস করে বলো, আমার কোনো কথা নেই, আমার কথা ছেড়ে দাও। আমার মা, আমার বাবা, আমার বাবার তো ট্যালেন্টের শেষ নেই, সে যে জিনিসটা হাত দেয় সেটাই শোনা হয়, যা করতে চায় সেটা করে দেখায়।
আমার যতদূর মনে হয় তার অজানা কোনো কাজ নেই। এর মধ্যে কি বলছে জানো, এটাও একটু বলি তোমার। সবাই ম্যাক্সিমামই বিবাহিত তোমরা, তো সবাই জানো বাচ্চা একটা সামলানো কতটা টাফ। তো মা এই 2.5 বছর বয়স, আড়াই কেন, প্রথম থেকেই ও হওয়ার পর থেকেই মাই সামলে যাচ্ছে। তো এখন যতটা তখন থেকে এখন আরও বেশি টাফ, কারণ বড় হচ্ছে, আরও দুষ্টুমি অনেক বেশি করছে। এক মিনিট। টোটালি না বেরিয়ে কোথাও বিয়ে করে নেওয়া যায়, এটা শেখাচ্ছে তোমাদেরকে। দুটো তিনটে সম্পর্ক একসাথে চালিয়ে যাওয়া যায়, কত রকমের নোংরামি করা যায়। আজকে আমি হাত জোর করে, আমি আমার ভিউয়ার্স, আমার যারা সাপোর্টার আছো, যারা আমাকে এত ভালোভাবে এত ভালোবাসো, তাদের তাদের মধ্যে তাদের তো আছেই, তাছাড়াও আমি প্রত্যেকটা দেশ, মানে ভারতবর্ষের প্রত্যেকটা মহিলাকে, সে আমার বোন, পিসি, মাসি, দিদি, যাই হোক না কেন, হাত জোর করে একটাই অনুরোধ করব, সংসার ভেঙো না। সংসার ভাঙলে এর থেকে এর থেকে পাপ কাজ আর পৃথিবীতে কিছু নেই। সংসার ভেঙো না প্লিজ। আর এই যে নোংরামো, এটা দেখছো, জানি মানুষ, প্রচুর মানুষ দেখছে, তো দেখছো খুব ভালো কথা, কিউরিসিটি তোমাদের মনে আসছে, দেখছো। আর এরা তো এটাই চাইছে, নোংরামি, ভালো কিছু দেখিয়ে তো আমরা ভিউজ পাবো না, নোংরামিটা দেখাই, নোংরামিতে অনেক মানুষের কিউরিসিটি থাকে, দেখে, দেখে ভিউজ দেয়, তার থেকে আর্নিং করব যতদিন সম্ভব। আজকে আমি প্লেন সুন্দর ভিডিও দিচ্ছি, তাতে ভিউজ কম হচ্ছে, কিন্তু মনের দিক দিয়ে শান্তি, যে প্রত্যেকটা মানুষ এত সুন্দর সুন্দর কমেন্টস করে, যেটা দেখে সত্যি ভিউজ কম হলেও একটা ভিডিও করার একটা ইচ্ছে মনের থেকে জাগে, আরও ভালো ভালো কিছু দেখানোর চেষ্টা করি তার থেকে ইন্সপায়ার হয়ে। তো এই মানে আর এই যে